নমস্কার বন্ধুরা, মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো কড়াই পরিষ্কার করার পদ্ধতি। প্রথমে পেছনটা দেখতেই পাচ্ছ, কড়াইটার পেছনটার কি পরিস্থিতি। একদম অনেক দিন হয়েছে পেছনটা পরিষ্কার করা হয় না, কালি পড়ে পড়ে একদম পুরো মোটা হয়ে গেছে। এবার উনুনের উপর দিয়ে দিলাম, কড়াইটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে গরম করে নেব। এটাকে যত গরম করব তত ভালো হবে পরিষ্কার করতে। আর আমি যেভাবে যে পদ্ধতিতে করছি তোমরাও ঠিক এইভাবেই করবে। এই যে দেখেছো, এবার ছুরি দিয়ে এইভাবে সাইডগুলো সব পরিষ্কার করে নেব। কড়াইটা অনেকটাই গরম আছে তাই সাঁড়াশি দিয়ে ধরে নিয়েছি। এইভাবে এই যে দেখেছো একটা নরম হয়ে গেছে। যাওয়ার পর ছুরি দিয়ে যখনই এটাকে আমি ছাড়াতে গেছি তা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে। এরপর ভেতরটাও আমি পরিষ্কার করে নেব, কিন্তু সেটা তোমাদেরকে পরে দেখাবো। দেখেছো ভেতরটাও কতটা কালো হয়ে গেছে। এবারে যে আর একটু গরম করে নিয়েছি, কড়াইটা ঠান্ডা হয়ে গেছে। গরম করে নেওয়ার কারণ হয়েছে এই যে দেখো, এইবার কড়াইয়ের উপরে কড়াইটা যে পরিষ্কার করব বাকিটা, মানে এটাকে যে মাজবো, সে মাজার জন্য যে জিনিসগুলো দরকার সেটা হলো এই যে দেখো, এটা হলো খাবার সোডা, যেটাকে বলে বেকিং পাউডার। বেকিং পাউডার 2 চামচ মতো দিয়ে দিলাম, চা চামচের। আর হলো সাদা কলগেট, তা কলগেটের একটু কম ছিল তাই ওইটার খাপটা মানে কেটে তারপর সেটা দিয়ে ডলে ডলে লাগিয়ে দিচ্ছি। এবার এটাকে লাগিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দেবো। আর একটু হালকা গরম করে নিলে, তোমরা ঠান্ডা অবস্থায়ও লাগাতে পারো, কিন্তু গরম করে নিলে পরিষ্কারটা বেশ ভালো হয়। এইভাবে করে তোমরা কড়াই বলো, তারপরে ফ্রাই প্যানের পেছনটাও তোমরা এইভাবেই পরিষ্কার করতে পারো। এবার কিছুক্ষণ পরে এই দেখো, ছোবড়া দিয়ে একটু সাবান দিয়ে ভালো করে মেজে নিয়েছি। ভালো করে মাজবো। এই দেখো মাজার পরে বেশ ভেতরটাও একটু ধুয়ে নিয়ে নিলাম। এই দেখো মাজার পরে দেখেছো একদম কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। যে পরিমাণে কালি পড়েছিল দেখো, সেই তুলনায় এখন কালি অনেক অনেক কমে গেছে। আবার বেশ এরকম কিছুদিন এইভাবে করে মাজতে মাজতে সাদা হয়ে যাবে, মানে পিছনটা যেটুকু আছে দেখছো ওটুকু পুরো পরিষ্কার হয়ে যাবে। তাই এবার ভেতরটা দেখতেই পাচ্ছ কতটা কালো। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো 3 মগ মতো। গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার এই যে এই মগের 3 মগ মতো জল দিয়ে দেবো, মানে কড়াই মোটামুটি একটু ফাঁকা রেখে জল দিয়ে দেবো। এবার এর মধ্যে দেবো আমি কিছু আম পাতা। এই যে দেখো, আম পাতাগুলো চিড়ে চিড়ে দিয়ে দেবো, কারণ গোটা আম পাতা এর মধ্যে ধরবে না, আর চিড়ে দিলেই বেশ ভালো হয়। এর আম পাতাগুলো এইভাবে করে জ্বালিয়ে নেব। আর তার আগে দিয়ে দেবো 2 চামচ মতো বেকিং সোডা। এই যে বেকিং পাউডার দিয়ে দিলাম, সোডা না বেকিং পাউডার দিয়ে দিলাম 2 চামচ মতো। এটাও 4 চামচের 2 চামচ মতো দিয়ে দিয়েছি। এবার এইভাবে করে কিছুক্ষণ জ্বালিয়ে নেব। যত জ্বালাবো তত নোংরাটা বেরোবে। এরপরে দেবো একটু সামান্য সার্ফ দিয়ে দেবো, একটা ছোট চামচের 1/2 চামচ মতো, এই 1 চামচ মতো সার্ফ। ব্যাস, এবার এখন জ্বালাতে থাকবো। এই দেখো জ্বালাতে জ্বালাতে অনেকটাই জলটা কমে গেছে। আর দেখেছো কালারটা কীরকম হয়েছে, মানে নোংরাগুলো উঠে দেখো কালারটা একদম কীরকম হয়ে গেছে। এরপরে এইভাবে করে যত জ্বালাবো বেশ তত বেশি নোংরাটা উঠবে। তো অনেকটাই জ্বালানো হয়ে গেছে। এবার কিছুক্ষণ পরে বন্ধ করে দেব। এই যে বন্ধ করে দিলাম, দিয়ে এবার জলটাকে ঢেলে নেব। এই যে গরম জলটা দেখছো, এটাকে ঢেলে নেব এই যে মগে। আর পাতাগুলো সাইডে নিয়ে নেব, রেখে দেবো। এবার একটা তোমার জালি নিয়ে নিলাম, আর এর সাথে একটু সাবান লাগিয়ে ঘষবো। কিন্তু আর একটু পাতাও, ওই যে আম পাতা রয়েছে আম পাতাটাও দেবো। কিন্তু এই যে সাবানটা লাগিয়ে নিয়েছি, শুধু এতেই হবে না, এবার একটু এর মধ্যে ছাই দেবো। এই যে তোমাদের যদি ছাই না থাকে অসুবিধা নেই, তোমরা এরকম ওই জালি আর সাবান দিয়ে আর ওই আম পাতা রয়েছে আম পাতা দিয়ে আর একটু একটু করে গরম জলটা দেবে আর এইভাবে করে ডলবে। বেশ অনেকটাই টাইম লাগে, প্রায় 10-15 মিনিট আমি এইভাবে করে ঘষেছি। তাই ছাইটা দিলে কি হয়, আমার ছিল ছাইটা তাই আমি দিয়েছি, একটু তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখেছো, সাথে আম পাতাও রয়েছে আর ওই যে জালি, এইভাবে করে ঘষে নিয়েছি। আর ওই মাঝে মধ্যে একটু গরম জলটা দিচ্ছি। ওই দেখো বেশ
বলো, বেশ পরিষ্কার হয়ে গেছে। কি পরিমাণে কালো হয়ে গিয়েছিলো দেখেছো, একদম বেশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তা আমার এই কড়াই পরিষ্কার করার পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার ভিডিওটাকে তোমরা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।